আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখানে আছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আলোচনা করছিলাম যে আত্ম উন্নয়নের ৯টি ধাপ নিয়ে। তো আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম পর্ব, অর্থাৎ ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে ছোট ছোট পরিবর্তন। আপনি যে কোনো বড় জিনিস একসাথে করা আপনার দ্বারা সম্ভব হবে না, বা এটা হয় না, বা এটা কঠিন। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে আমরা ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে আমরা আমাদের যে কোনো বড় কাজকে আমরা শেষ করা, এই পদক্ষেপ নিয়েই মূলত আমাদের ছোট ছোট অ্যাকশন নেওয়া। তো আজকে আমরা আলোচনা করব যে পরিচয় বহন করে এমন অভ্যাস তৈরি করা। যেমন একজন মানুষ খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এটা তার একটা পরিচয় বহন করবে, বা সে একজন কোরআনে হাফেজ, এটা তার একটা পরিচয় বহন করে। সে খুব সুন্দর হাতের লেখা লিখতে পারে, এটা তার পরিচয় বহন করে। সে খুব সুন্দর গাইতে পারে। 10 জন মানুষ তাদের গাইতে পারা বা তাদের লেখা, তাদের কোরআন মুখস্থ পারা, সব কিছুর মধ্য থেকে সে আলাদা, বা তার ভিতরে 3টা গুণ নেই তবে একটা গুণ আছে, হতে পারে না? তো এই গুণগুলো অর্জন আপনি একদিনে করতে পারবেন না। আপনি চাইলে একদিনে হাফেজ হতে পারবেন না, আপনি চাইলে একদিনে গায়ক হতে পারবেন না, আপনি চাইলে একদিনে লেখক হতে পারবেন না। এটার জন্য লং প্রসেস, একটা চেষ্টা বা একটা সাধনার বিষয় আছে, এবং অনেক অনেক ভুল ত্রুটি, বা যেগুলো একজন ওস্তাদের মাধ্যমে হোক বা অন্য কারো হেল্পের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আপনি এই গুণ বা এই জিনিসটা অর্জন করার জন্য আপনাকে ছোট ছোট স্টেপ নিতে হবে। যদি আমরা এই ছোট ছোট স্টেপ নিয়ে এবং আমরা আমাদের মধ্যে পরিচয় বহন করে এমন কিছু গুণ আমরা প্রবেশ করতে পারি, করাতে পারি। আপনি হাফেজ কমপ্লিট হয়ে গেলে আপনি হাতের লেখা জন্যই ট্রাই করতে পারেন, বা আপনি ওটা কমপ্লিট হয়ে গেলে মানুষের গুণের তো শেষ নেই। তো এরকম নিজেকে তৈরি করা, যে বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে নিজেকে তৈরি করা, এটা হচ্ছে আমাদের আত্ম উন্নয়নের 2 নম্বর স্টেপ, অর্থাৎ পরিচয় বহন করে এমন অভ্যাস তৈরি করা নিজের মধ্যে। যেমন একজন মানুষ খুব বদমেজাজি, তো সে 10 জন মানুষ জানে যে সে খুব বদমেজাজি, এটা তার একটা খারাপ অভ্যাস। তো এখন তার এই খারাপ অভ্যাসটা সে চাইলেই কিন্তু আজকে সেটা পরিবর্তন করতে পারবে না। তাহলে তার জন্য কি করতে হবে? আস্তে 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 অনুশীলনের মাধ্যমে, আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে সে বদমেজাজি থেকে সে শান্ত মানুষের চোখে একজন শান্ত মানুষ হিসাবে রূপান্তরিত হবে। একটা পর্যায়ে গিয়ে মানুষ বলবে যে অমুকে খুব বদমেজাজি ছিল, এখন খুব শান্ত, বলে না আমাদের মধ্যে? এটাও তার একটা পরিচয় বহন করলো। অথবা একজন ইঞ্জিনিয়ার, সে কি করলো? প্রতিজ্ঞাবদ্ধ হলো যে সে কোরআনে হাফেজ হবে। এখন সে আস্তে 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 পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে সে একজন ইঞ্জিনিয়ার, এটা তার একটা পরিচয় বহন করে। সাথে সাথে সে একজন কোরআনে হাফেজ, এটাও তার আর একটা পরিচয় বহন করে। সে সর্বপ্রথম কী করলো? কোরআনের বর্ণমালাগুলো শিখলো, নিয়মকানুন শিখলো, এরপর কোরআন দেখে দেখে সুন্দর করে পড়তে পারা, এটাও তার একটা পরিচয় বহন করে। এর পরবর্তীতে এটা যখন কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে সে সেই জিনিসটা মুখস্থ করলো, এটাও তার একটা পরিচয় বহন করে, সে খুব ভালো হাফেজ। এরপরে সে এটার অনুবাদ শিখলো, এটাও তার পরিচয় বহন করে যে সে কোরআন শরীফ খুব সুন্দর করে পড়তে পারে এবং খুব ভালো হাফেজ, এবং সে এই কোরআনের তর্জমা খুব সুন্দরভাবে পারে, হতে পারে না? এরকম আমরা আমাদেরকে যদি নিয়মিত অল্প 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 অল্প, বেশি দরকার নেই, নিয়মিত অল্প অল্প ধারাবাহিকভাবে যদি আমরা আমাদের নিজেদেরকে আত্ম উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি, তাহলে আমাদের ভিতরে একটা জ্ঞানের ধনভাণ্ডার আস্তে আস্তে যুক্ত হবে, আস্তে আস্তে যুক্ত হবে। এক ফোঁটা পানি থেকে বিশাল অনেক পানি
হয় বা অনেক ক্ষেত্রে মানে অনেক কিছু হওয়া সম্ভব। আপনি আজকে থেকে 1 টাকা করে যদি সঞ্চয় করেন, একটা সময় গিয়ে 10 বছর 15 বছর পরে একটা সময় গিয়ে আপনি দেখবেন আপনার অনেকগুলো টাকা হয়ে গেছে, ঠিক না? তো এভাবেই একজন মানুষ নিজেকে আত্ম উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। এখন এর জন্য চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আত্ম উন্নয়নের 9টি ধাপ নিয়ে আলোচনা করব। আপনারা আমার প্রত্যেকটা ধাপ এবং প্রত্যেকটি আলোচনা শুনবেন। আমার যদি কোনো মানে ভুল থাকে সেটাও বলবেন, আর এখান থেকে যদি কিছু শিখতে পারেন সেটাও আপনারা কমেন্ট করে বলবেন যে আলোচনাগুলো কেমন হয়েছে। তো সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।